গোসাইর হাটে আছি। কি পানির ঢেউ! এখন এই যে পানির ঢেউতে এটা এখানে গোসল করবে না, আর একটা জায়গা আছে সেটাতে গোসল করবে। তবে এখানেটাতে ঘুরবো, নৌকা উঠবো। আমরা এখন যাচ্ছি অফিসে। কি বাতাস! বাতাস নামি সাথে এখন নৌকা উঠবো। তারপর আব্বু তারপর আমি ডাব হইছে। হ্যাঁ, এই যে ডাব হইছে। এটা হলো আমাদের গোসাইরহাটের ঘের পরিচালনা করার আফজাল ভাই, তার বাসা। এটা হলো আমি এটা হলো তার দোকান। এটা এখানে আমি একটু পছন্দ করব। ও কি সুন্দর নদী! বাবা ওই মাঝখানে ওই বাঁশটা কিসের? ওই জায়গায় হলো আমরা খাবার দিই আব্বা। ওই জায়গায় মাছের খাবার দিই। ওই মাছের খাবার, ওই যে বাঁশের খুঁটিটা দেখতেছো না, হ্যাঁ, ওই জায়গায় হলো মাছের খাবার দেই। ওই যে এই জায়গায় তিনটা, ওই যে ওই পাশে আছে তিনটা। ওই যে ওই জায়গায় আছে একটা, এই যে এই ছোটটা লাগছে না, আর এই বড়টা এটা প্রথমে। হ্যাঁ, এই তো এগুলাই। আর প্রচণ্ড বাতাস, খুব সুন্দর একটা পরিবেশ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি। আজ গোসাইরহাট প্রজেক্ট খামার পরিদর্শনে এসেছে ইব্রাহিম মাতবর। সে খুব লাফাচ্ছে এবং খুব এক্সাইটেড এই কারণে আজকে শুক্রবার, তার মাদ্রাসা বন্ধ, তার স্কুল বন্ধ। এই যে আমাদের আরেক ভাই, হ্যাঁ তোমার নাম কি জানি ভাইয়া? রুবেল ভাই, অলি ভাই, সে খামার পরিচালনা দায়িত্বে আছে না অলি ভাই? তো কী অবস্থা অলি ভাই, আপনার খাবার কয়টা দিচ্ছেন? ওইটাতে খোল দিয়েছেন, 18টা দিচ্ছেন। আর এই যে এইটা তাই? আপনার মাছের কী অবস্থা? ভালো? যাক, তা আপনি থাকেন কোথায় যাচ্ছেন? পানান্তে যাইতেছেন? তা আপনি পানান্তে যান, আমরা ঘুরতেছি। এদিকে ইব্রাহিম আমাদের এই যে খামারের পান্না রিফারিংয়ের কাজের জন্য যে ভেকু এক্সকেভেটার আনা হয়েছিল, সেটা বর্ষার কারণে নিতে পারে নাই। তো সেই এক্সকেভেটারে ইব্রাহিম মাতবর উঠে ভেকু এক্সকেভেটার পরিদর্শন করছেন। ইব্রাহিম, তোমার অনুভূতি কি? ভালো। ভালো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো নামতে কোনো ভয় করে নাই। বাসের যে একটা এক্সেলেটর আছে না, হ্যাঁ এটা উপরে উঠছে বসে ব্যাগে নিয়ে, হ্যাঁ, তারপর ভয় চলে গেছে। তাই এটাকে কিছু নাই। তাই ও, তারপর ইব্রাহিম, এই যে আমাদের একটি খামার পার হয়ে আমরা আরেকটা খামারে চলে এসেছি। এই খামারটা দিয়ে আমরা এখন আমাদের অফিস রুমের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে ইব্রাহিম মাতবর খুব মনোযোগ সহকারে কি জানে দেখতেছে। তো ইব্রাহিম, কেমন লাগতেছে তোমার আজকে? হ্যাঁ, মাছ লাফালাফি করে না? মাছ লাফালাফি করবে তো, মাছ তো লাফালাফি করলেও বোঝা যাবে না, প্রচণ্ড ঢেউয়ের কারণে। হ্যাঁ হ্যাঁ, জাল মারলে তো অবশ্যই লাফালাফি করবে। ইব্রাহিম মাতবর খুশিতে নাচতেছে, খুব উৎফুল্ল আজকে। একটু পরে ইব্রাহিম মাতবর নৌকায় উঠবে, তারপরে এই জায়গায় সুইমিং করবে। এদিকে ঘেরের পান্নায় কলা থোর এসছে, থোরটা দেখাই আপনাদের, দেখেন। এদিকে আরেকটা থোর আছে কলা গাছে, এই যে কলা হয়েছে, এটা হলো আমাদের শরীয়তপুরের ভাষায় কি বলবো, আনাজ্জি কলা।
আনাজি কলা। এই কলাটা সবজি মানে তরকারি হিসাবে বেশি প্রচলিত। এই যে এদিকে আরও 2টি কলার থোড়া এসেছে। সর্বোপরি প্রত্যেকটা গাছেই কম বেশি আসতেছে কলা ছড়া, এগুলো সবজি কলা। আর এদিকে প্রচণ্ড, কই যাচ্ছ কেন? তুমি গরু দেখবে? তো গরু দেখে আসো। হ্যাঁ, গরু আদর করবে তো গরুকে আদর করে তুমি আসো আস্তে আস্তে। এই যে ইব্রাহিম গরুকে আদর করতেছে। আবার 2টো গরু আমাদের দিঘির পাশেই একটি বাড়িতে 2টো গরু পালে, সেই গরুগুলো খুব সুন্দর। ওই গরুগুলোকে আদর করার জন্য আমাদের ইব্রাহিম মাতবর এসে পড়েছে। ইব্রাহিম, তুমি কি আদর করছো? তাই? পশমগুলো অনেক সফট ছিল। ধন্যবাদ তোমাকে। তুমি প্রজেক্টের পান্নায় আমাদের একটি খুঁটি সমস্যা হয়ে গেছিলো, সেই খুঁটিটা চেঞ্জ হয়েছে। এই পাশে খুঁটিটা চেঞ্জের পরে এটা বাইরের সাইডে রাখা হয়েছে। ইব্রাহিম মাতবর তার উপর খেলাধুলা নিয়ে একটু ব্যস্ত এবং সে পড়ে গেছে। না, পুরো যেতে পারে না ইব্রাহিম। দেখি পুরাটা আসতে পারো কি না ইব্রাহিম? হ্যাঁ দেখি। আমি কিন্তু ভিডিও করতেছি, দর্শকরা কিন্তু দেখবে, বুঝছো? তুমি পারতেছো না, একটু একটু পারতেছো, একটু একটু পড়তেছো। তো আসো। এই যে আমাদের খামারের খাদ্য রাখার ঘর এবং পাহারাদাররাও থাকে এই জায়গায়। এই যে নৌকা, এই নৌকাতে ইব্রাহিম একটু পরে উঠবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।